আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয়। তো আসলে ফেসবুক বিজনেস ম্যানেজারটা কেন দরকার? আমরা যখন ফেসবুকে একটা পেজ খুলি এবং পেজ খোলার সাথে সাথেই কিন্তু আপনি পেজ ম্যানেজ করার জন্য কিন্তু এই যে আপনি মেটা সুটটা ব্যবহার করতে পারেন। বিজনেস ম্যানেজার দিয়ে কী করা যায় এটা আমরা পরবর্তীতে শিখব। আমরা আজকে জাস্ট খুলবো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয়। এর জন্য আপনাকে business.facebook.com/overview এই লিঙ্কে আসতে হবে। লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই আসার পরে আপনি দেখবেন এখানে একটা অপশন ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করলে তো এখানে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে আমি আমার বিজনেসটার নাম দিই প্রথম। যেহেতু আমার বিজনেস, আপনি আপনার বিজনেসের নাম দিতে পারেন। আমি একটা পেজ খুলেছি ভিডিও অর্গানিক স্টোর নামে, এই নামটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আপনি আপনার মতো নিয়ে দেবেন, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিলাম। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি নিয়ে নেবেন, আপনি ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর সাবমিট দেবেন। একটা মেইল আমার ইমেলে চলে আসছে, এই মেলটাকে আমাকে কনফার্ম করতে হবে। তো আমি মেলটাতে যাই, আমার মেলটা চেক করি, দেখেন এই যে ফেসবুক কনফার্ম বিজনেস ইমেল, আমি আমার মেলটা কনফার্ম করে দিই। এই যে দেখুন, আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিন্তু খুলে ফেলেছি, স্ট্যাটাস অ্যাক্টিভ, ঠিক আছে। এখানে যে আইডিটা দেখতেছেন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলেছি। এখন দেখেন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খোলার পরে এখানে আমরা কি অপশন পাচ্ছি দেখেন। এখানে পিপল, আপনি চাইলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যে কেউকে দিতে পারবেন। পরবর্তীতে আমরা শিখব বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কীভাবে দিতে হয়। এখানে পার্টনার অপশন রয়েছে, আপনি চাইলে আপনার ব্যবসার জন্য যদি অন্য কোনো মার্কেটিং এজেন্সিকে পার্টনার হিসেবে আপনি অ্যাক্সেস দিতে সেটা পারবেন। সিস্টেম ইউজার, এই সিস্টেম যদি কারো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। এখানে দেখেন পেজ রয়েছে, এখানে আপনি অনেকগুলো পেজ অ্যাড করতে পারবেন এখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে গিয়ে। তারপর আপনি এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তারপর আপনার এখানে আপনি অ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তারপর এই দেখেন ডাটা সোর্স, এই যে আপনার ফেসবুকে শপ করার জন্য ক্যাটালগ, তারপর পিক্সেল সেট আপ করা, এইগুলো এখানে সেট আপ করতে হবে। তারপর হলো আপনার এখানে রয়েছে আপনার বিজনেস সেফটি, এখানে আপনার ডোমেন ভেরিফিকেশন করা, কানেক্টেড অ্যাপ কানেক্ট করতে পারবেন, বিলিং সিস্টেম। এখানে এসে আপনি আপনার বিজনেসের যে বিজনেস ম্যানেজারের যে বিলিং অপশনটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এছাড়াও বিজনেস ইনফো, এই ব্যবসাটা কিন্তু তোমার আনভেরিফাইড, এখানে আপনি আপনার ব্যবসা সম্পর্কে আরও লিগাল নেমগুলো দিবেন, আপনার লিগাল নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ট্যাক্স আইডি, ম্যানেজার ভেরিফিকেশন করার জন্য আরও কিছু ডকুমেন্ট লাগে বাংলাদেশের ফেসবুকের রুলস অনুযায়ী, সেগুলো দিয়ে আপনি চাইলে পরবর্তীতে অ্যাকাউন্টটা আপনি ভেরিফাইড করে নিতে পারবেন। তো আজকে আমরা জাস্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুললাম, আর এখানে দেখলাম আসলে কী আছে। আমরা পরবর্তী কোর্সগুলোতে বিজনেস ম্যানেজারে আরও বিস্তারিত আলোচনা করব, কীভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে পিক্সেল অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে একটা ফেসবুক ই কমার্স শপ খুলতে হয়, ওয়েবসাইটের সাথে কীভাবে কানেক্ট করতে হয়, কীভাবে আপনি অ্যাডগুলো রান করবেন, এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শিখবো আমরা। তো আমরা এই কোর্সটা যে করতেছি, এই কোর্সটা যারা বিজনেস রয়েছে, যাদের বিজনেস রয়েছে তাদেরকে খুব সহজ করে দেবে আশা করি। পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি আমার এই ফেসবুক মার্কেটিং কোর্সটা উপকার আসবে। তো আমার একটা গ্রুপ রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই গ্রুপে জয়েন করতে পারেন। আর একটা ফেসবুক পেজও রয়েছে, এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের সাথে কিন্তু পরবর্তী এই ক্লাসে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই থাকুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।